প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর পর আমি আবার একই স্থানে হাজির হয়ে গেলাম, সাথে আমাদের এই বিচ্ছু বাহিনীগুলা। আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ঈদে যখন ছুটিতে আসি তখনই কিন্তু তারা আমার পিছু ছাড়ে না, আমার সাথে ভিডিও করবেই। তো প্রথমে স্টার্ট করলাম আমার এই ছোটো ভাইটা এবং বাতিজাকে নিয়ে। মানে যদি আমি গ্রামে এসে ভিডিও করতে চাই তাহলে অবশ্যই প্রথমে তাদেরকে নিয়ে একটা ভিডিও করতে হবে, তারপরে আমার অন্য কন্টেন্ট তৈরি করতে হবে। তো তোমাদেরকে নিয়ে বিসমিল্লাহ করলাম আমার ভিডিও নাকি। এখন তো তোমরা তো কিছু বলতে পারো না ভিডিওর মধ্যে। এই এদিকে আসো। রাফসান ভাই, কিছু কইবে বলবা ভিডিওতে? আবার তোমার সাথে তো শুদ্ধ ভাষা কথা বললে বুঝবো না। কিস্তা কইবে তুই? হ্যাঁ, কথা কইতে পারছ না? হ্যাঁ, তে অযথা গালি কস ভিডিও করাম ভাই, ভিডিও করাম, এই কথা ধরিস না। কাকা তুমি কিছু কইবা? হ্যাঁ, আমার বাতি যাও কিছু বলবো না। তাহলে কিছু বলবো না তাইলে শুধু ভিডিও ভিডিও করতে পাগল তোমরা কি জন্য, আমি এটাই বুঝি না। যাই হোক, তোমাদের আজকে এই জায়গায় এসে কি ভালো লাগতেছে? এইটাও আবার কিছু কথা কইতে পারবো না। যাই হোক, আমার সাথে তারা আইসা অনেক আনন্দ ফিল করতেছে। মানে মেইন হলো গিয়ে শিশুদেরকে আপনারা ভালোবাসবেন। তারা যদি ভালোবাসা পায় তাহলে কিন্তু দেখবেন আপনাদের পিছু ছাড়বে না। আর যারা শিশুদেরকে ভালোবাসে তাদের মন অনেক ভালো। যারা ছোট বাচ্চাদেরকে ভালোবাসে না তাদেরকে মানে দূর দূর করে কিংবা তারা কাছে আসলে রাগান্বিত করে, তাদের মনটাও ঠিক তদ্রূপে কি কালো। তো এদেরকে নিয়ে ঘুরতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারাও ঈদের ছুটিতে এসে এই ছোটো বাচ্চারা, হয়তো আমি বিয়ে শাদী করে নাই, আমার বাচ্চা কাচ্চা নাই, তাই আমার ভাতিজা ভাইদেরকে নিয়ে ঘুরতেছি। আপনাদের যদি সন্তান থাকে সন্তানদেরকে সময় দিবেন, তাদের নিয়ে ঘুরবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। তো আজকে আর কিছু বলার নেই, আরেকদিন আরেকটা ভিডিওতে হাজির হয়ে যাবো। হ্যাঁ নাকি, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এরকম গ্রামীণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সৈয়দ রাসেল আহমেদ এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করবেন, সাবস্ক্রাইব করে